ইডি আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে যাচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে মিনিস্ট্রি অফ ফিনান্সের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছে। স্যার কি পাওয়া গেল, স্যার কি পাওয়া গেল, স্যার কি পাওয়া গেল, স্যার কি পাওয়া গেল, স্যার স্যার কোনো ক্যাশ পাওয়া গেছে, স্যার কোনো ক্যাশ পাওয়া গেছে, স্যার ডকুমেন্ট এবং স্যার কি কি পাওয়া গেল, স্যার কি পাওয়া গেছে বলেন, স্যার কি কি নথি পাওয়া গিয়েছে, স্যার স্যার কোনো নথি পাওয়া গিয়েছে, স্যার কোনো নথি পাওয়া গিয়েছে, স্যার। সৌরভ রায়ের বাড়িতে টাকার পাহাড়, বালি খাদান থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। সেই ঘটনায় মেদিনীপুরে বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে 64 লাখ টাকা নগদ উদ্ধার করল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইল ফোন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। জানা গিয়েছে, পুলিশের দায়ের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর রুজু করে বালি পাচার কাণ্ডে তদন্ত শুরু করে ইডি এবং এই মামলার প্রথম দিনের অভিযানেই বড় সাফল্য পান আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী গতকাল ঝাড়গ্রামে বালি ব্যবসায়ী শেখ জহিরুল আলীর বাড়িতে হানা দিয়ে 12 লাখ টাকা নগদ উদ্ধার করেছিল ইডি। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে তার বাড়ি। সুবর্ণরেখা নদীর তীরে 3 তলা বাড়িটি অবস্থিত। অভিযোগ, দীর্ঘদিন ধরে সুবর্ণরেখা নদী থেকেই বালি পাচারের সঙ্গে যুক্ত জহিরুল। এই জহিরুল নাকি আগে ভিলেজ পুলিশে ছিলেন, পরে চাকরি ছেড়ে বালির ব্যবসা শুরু করেছিল। প্রসঙ্গত, বালি পাচার কাণ্ডে গতকাল একাধিক জায়গায় হানা দিয়েছে ইডি। এর মধ্যে ঝাড়গ্রামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কয়েক লাখ নগদ টাকা। এছাড়া মেদিনীপুরেও এক ব্যবসায়ীর বাড়ি থেকে পাওয়া গেল তার থেকেও কয়েক গুণ বেশি নগদ টাকা। এই আবহে বালি পাচার কাণ্ডের তদন্তে নেমে বড় সাফল্য পেল ইডি। উল্লেখ্য, প্রায় 13 ঘন্টা পর মেদিনীপুর শহরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে বেরিয়ে যান ইডির আধিকারিকেরা। 2টি ব্যাগ নিয়ে বেরোতেও দেখা গেছে আধিকারিকদের। মনে করা হচ্ছে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে সৌরভের বাড়ি থেকে। ফলো করুন বিপ্লবী সব্যসাচী অনলাইন।